আপনার এটার পেছনে আছে। তো সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশ নায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ রাস্তার উপর থাকেন না যে গার্মেন্টস সেক্টর সহ কন্ট্রোল করে ওষুধ কারখানা থেকে সব ধরনের ইন্ডাস্ট্রি এখানে আছে। তো এই পরিবেশটাকে শান্ত রাখার জন্য আমরা প্রশাসনের পাশে আছি এবং সরকারের সাথে সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রশাসন এবং আমাদের নেতাকর্মীরা যারা আছে তারা একসাথে মিলে আমরা পাহারা দিচ্ছি। ইনশাল্লাহ গাজীপুরে এই ধরনের ঘটনা ঘটবে তারা চেষ্টা করেছিল দুই একটা ফ্যাক্টরিতে করেছে, তবে আজকে থেকে তারা কোথাও সাহস পাবে না এগুলো করার। আমাদের নেতৃবৃন্দরা কর্মীরা সবাই মাঠে আছে এবং সচেতন হয়ে তারা মিল ফ্যাক্টরিগুলো পাহারা দিচ্ছে। আসলে আপনারা কি সন্দেহ করছেন কারা করতে পারে এই ঘটনাগুলি? ওই যে বললাম, আমাদের আসলে আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার পতনের পর থেকে একটি দেশি এবং বিদেশি ষড়যন্ত্র কাজ করছে এবং আমরা জানি যে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতার তারা কিন্তু এই দেশের মাটিতে বারবার চেষ্টা করছে যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য, যেন এই সরকার স্থিতিশীলভাবে কাজকর্ম করতে না পারে। কিন্তু আমরা বিএনপি শুরু থেকেই এই 5 তারিখের পর থেকেই আমরা প্রশাসন আমাদের সরকারি স্থাপনাগুলো যেগুলো আছে সেগুলো আমরা পাহারা দিচ্ছি আমাদের নেতাকর্মীরা। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে তারা আমাদের তারা একটা একটু ধর্মপ্রাণ মুসলমানরা এবং আমরা যারা বিরোধী দলের নেতাকর্মীরা আছি তারা মোবাইলের জন্য দিচ্ছে মোবাইল বন্ধ হয়ে যায়, সাংবাদিকের মোবাইল ব্যবসা সহ তাদের বাসস্থান আমরা পাহারা দিচ্ছি। তো এখন তারপরে আমরা দেখেছি আবার আনসার বাহিনীদেরকে দিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে একটা, তো সেটাকেও আমরা নস্যাৎ করেছি। এবং এখন যেটা শুরু হয়েছে যে গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করে দেশে একটি অরাজকতা সৃষ্টি করা, তো ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী মাঠে থেকে এই তাদের চেষ্টাকেও আমরা নস্যাৎ করি এবং আমরা এই দেশ যেন আগামী চলতে পারে সেই জন্য আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার একসাথে যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু তারা এই যে নৈরাজ্য